আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আমরা সকলেই জানি যে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর 12তম সংস্করণ এর ওয়ানডে সংস্করণ মূলত শুরু হচ্ছে আগামীকাল 23 ফেব্রুয়ারি সোমবার থেকে রাজশাহী এবং বগুড়াতে, যেখানে আগামীকাল সোমবার সকাল 9টায় বগুড়াতে ইস্ট জোন এবং নর্থ জোন মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহীতে মুখোমুখি হবে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন। যার মধ্যে ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ইয়াসির আলী রাব্বি এবং নর্থ জোনের অধিনায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ যে ম্যাচটি বগুড়াতে অনুষ্ঠিত হবে ইয়াসির আলী রাব্বি মধ্যকার নাজমুল হোসেন শান্তর খেলা হবে, এবং রাজশাহীতে মুখোমুখি হবে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন, যেখানে সাউথ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে মেহেদী হাসান মিরাজ এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে বাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে নতুন একটা আপডেট আছে, সেটা হচ্ছে তাসকিন আহমেদ, যার শুরুতে এই বিসিএল খেলার কথা ছিল না, সে সেন্ট্রাল জোনের হয়ে খেলতে অলরেডি দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। প্রথমত তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে এই বিসিএল এর ওয়ানডে সংস্করণ থেকে তাকে আলাদা রাখা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের যেই চিকিৎসা বিভাগ রয়েছিল তারা তাকে রেস্ট রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে দেখা যাবে। আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এই দুটি ম্যাচ আমরা কিভাবে দেখব বা কোথায় খেলা দেখা যাবে। এই ম্যাচগুলোকে টিভিতে সম্প্রচার করা হচ্ছে না, কারণ টি স্পোর্টস বা কোনো বেসরকারি টিভি চ্যানেল সেগুলো রাইটস কিনেনি বা বিসিবি বিক্রি করেনি। সবগুলো ম্যাচই আপনারা মোবাইলে সহজেই দেখতে পারবেন ইউটিউবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দ্য টাইগার্স, আমি এখানে স্ক্রিনে ছবিটা দিয়ে দিলাম এই তাদের ইউটিউব চ্যানেলের, অর্থাৎ বাংলা বিসিবি এর অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা, সেখানে আপনারা সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন। এবং এই ম্যাচগুলোর প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রোডাকশন একটি কোম্পানি সাইলেন্ট মিডিয়া। এর আগেও তারা বিসিবির সাথে অনেক কাজ করেছে, ডোমেস্টিক খেলাগুলোকে তারা প্রোডাকশন করে থাকে। যদিও টি স্পোর্টস এর যে প্রোডাকশন কোয়ালিটি তাদের মতো হয়তো বা একদম পারফেক্ট হবে না, বা মোটামুটি পারফেক্ট যেরকম টি স্পোর্টস করে সেরকমটা হবে না হয়তো বা প্রোডাকশনে, তবে যেহেতু এটা টিভিতে সম্প্রচার হবে না সেই হিসেবে সাইলেন্ট মিডিয়ার যে প্রোডাকশন সেটাই মোটামুটি যথেষ্ট, কারণ বিসিএল নিয়ে কিন্তু এত বেশি একটা আগ্রহ আছে কারোর মধ্যে, বিষয়টা কিন্তু এরকম না। অন্যদিকে এই বিসিএল এর ওয়ানডে সংস্করণের স্পন্সর হিসেবে বা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে দুটি প্রতিষ্ঠানের নাম নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে থেকে একটা হচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার, একটা স্পন্সর হিসেবে তারা এই লিগের সাথে টুর্নামেন্টের সাথে থাকছে। পাশাপাশি থাকছে আইএসপি সার্ভিস প্রোভাইডার কোম্পানি আমরা আইটি। এই দুটি প্রতিষ্ঠান অর্থাৎ আমরা এবং আরেকটা হচ্ছে এই পুষ্টি, এই দুটি প্রতিষ্ঠান মূলত এই পুরো টুর্নামেন্টকে তারা স্পন্সর করছে। এছাড়াও যদি কিছু গ্রাউন্ড স্পন্সর থাকে সেগুলো মাঠে হয়তো আমরা দেখতে পারবো, তবে যতটুকু জানা গেছে এই দুইটাই স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে। খেলাগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন, যেটা সাইলেন্ট মিডিয়া তারা প্রোডাকশন করছে। এছাড়া তাসকিন আহমেদকে আমরা সেন্ট্রাল জোনের হয়ে খেলতে দেখতে পাবো। 23 ফেব্রুয়ারি দুটি ম্যাচ, 26 ফেব্রুয়ারি দুটি ম্যাচ এবং 28 ফেব্রুয়ারি দুটি ম্যাচ, এই 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়াতে, অর্থাৎ রাজশাহীতে 3টি, বগুড়াতে 3টি। অলরেডি কোন দিন কোন ম্যাচ কার বিপক্ষে সেটা নিয়ে আমার ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে বা ইনস্ক্রিনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর সবগুলো দলের স্কোয়াড নিয়ে অলরেডি গত সপ্তাহে আমার একটা ভিডিও আছে, সেটারও লিংক ডেসক্রিপশন বক্সে বা ইনস্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে দিবেন যে কোন দলে কোন ক্রিকেটাররা খেলবে। আর স্কোয়াড নিয়ে বিশ্লেষণ ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু মাহে রমজানের কারণে সবকিছু ম্যানেজ করে, রোজা তারাবি সবকিছু ম্যানেজ করে আসলে সেটা করা সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।